গতকালকে রাত্রে ৩টা ৩:৩০টার দিকে আমার কাছে একটা ফোন যায় যে আমার ফার্মে আগুন লাগছে। এটা বলে হলো আমার ফার্মের এক কর্মচারী যারা এখানে থাকে আর কি। আমি ওইখান থেকে সরাসরি ফোন দিয়ে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিই। ফোন দিয়ে আমি ওইখান থেকে রওনা হই। রওনা হওয়ার পরে আমি আসি যখন, তখন এসে দেখি যে ওই যে জেলখানার আমাদের নতুন যে জেলখানা আছে ওই জেলখানার পাশে তারা আগুন নিয়ে গেছে। আমি বললাম যে ভাই আমার ফার্ম তো আরো দূরে। পরে বলছে তাই নাকি, তাহলে তো এটা মানে ওহেনেও আগুন, ওহেনেও তারা আগুন নিয়ে গেছে। পরে আমি বললাম তাহলে ঠিক আছে, যার যান পাঠাইতেছি গাড়ি। তারা একটা গাড়ি পাঠাইলো ওই গাড়ি নিয়ে এনে আসলাম। আসলে পরে আরো 2-3টা গাড়ি আসলো। আইসা পরে তারা অনেক চেষ্টার ফলে দুই তিন ঘন্টায় তারা এটা নিভাইলো আর কি। এটা এই ফাঁকে যা হওয়ার তা তো হয়ে গেছে। ওই ছাগল ছিল আমার ওখানে 30টা, ওখানে 29টা ছাগল পুড়ে মারা গেছে। আর গোডাউনে ছিল আমার কিছু খাবার, হাঁস মুরগির খাবার, মাছের খাবার, গরুর খাবার, ওইগুলো সব পড়ে গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মিনিমাম প্রায় আপনি মনে করেন যে ধারণা করতেছি আর কি যে এই 25 লাখের কাছাকাছি হবে, 20-25 লাখ তো হবেই এই আর কি আন্দাজ করতেছি। এটা সন্দেহ করার আসলে কেউ নেই। আমার এই নেত্রকোনায় কাউকে সন্দেহ করার মতো আমার কোনো লোক নাই। আমি আসলে এনে অবাক হয়েছি একটা জিনিসে আর কি, যে এটা একটু তদন্তের ব্যাপার। কারণ হলো আমার ফার্মের উত্তর পাশে একটা খড়ের গাদা ছিল আরেকজনের ওইটাতে, এবং ওই নতুন জেলখানার পাশে ওইখানে আরেক জায়গায়, এই 3 জায়গায় প্রায় একই সময়ে ওই 3টা 3:30টার ভিতরেই 3টা আগুন লাগছে। তো 3টা আগুন তো কাকতালীয় ভাবে লাগতে পারে না। এই জায়গাটাতে আমার একটু সন্দেহ লাগে আর কি। সারাদিন এদিক দিয়ে আমাদের ফার্মে আগুন লাগবে, তখন আমরা ওই চিল্লা করে লোক সকল দল হয়েছে। তখন তো আমাদের ছাগলের কামার পুড়ে গেছে, আমাদের গুদামের ঘর পুড়ে গেছে। তাই বাদে ফায়ার সার্ভিস এবারে আগুন নিয়ন্ত্রণে আনছে। আমাদের ছাগল মারা গেছে 40টা।